ভিডিওগুলো অনেকদিন ধরেই গ্যালারিতে পড়ে আছে, তাই ভাবলাম শেয়ার করেই ফেলি। চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার 6th ফেব্রুয়ারির ব্রাইডাল ব্লগ। সেদিন ছিল আমার 2টো গাজরার অর্ডার, গাজরা রেডি করে ডেলিভারি দিয়ে এসে বেরিয়ে পড়ি কাজে। আর সেদিনকে ছিল অনেক ভিড়, সেটা রাস্তার অবস্থা দেখে বোঝাই যাচ্ছিল। সেদিনের আমার ফার্স্ট ব্রাইডের লোকেশন ছিল দেবীপুর, আর সেদিনকার আমার এই ব্রাইড বিফোর ভিডিও নিতে দিচ্ছিল। তোমাদের সাথে অলরেডি আমার এই কাজের রিলস আর ছবি আগেই শেয়ার করা আছে, তাই ব্লগটাও আজকে শেয়ার করে দিলাম। ফেসবুক আর ইনস্টাগ্রামে নাকি 3 মিনিটের ব্লগেতে বেশি ভিউজ আসে। আমি জানি না কিভাবে 2টো ব্রাইডাল কাজ 3 মিনিটে শেয়ার করা যায়। হোয়াইট কাজলটা তাও ঠিক লাগে, কিন্তু ব্ল্যাক কাজল আমাকে পরে ভালো লাগে। হোয়াইট কাজল পরো তো? হ্যাঁ। আমার ব্রাইড সাজবেই না, হাইলাইটার বেশি দেওয়া যাবে না, কাজল দেওয়া যাবে না, কলকাতা নেই আর মেকআপ নেই, মেকআপ একদম হালকা, চুলে কিছু করতে দেয়নি, ছবিও নিতে দেয়নি। সাজের পর ছবি দিতে পারেছি। কাদামাটি কম মাখা, কাদামাটি কম, পলি মাটি মাটি কম, মাটি কম, তাহলে ধুলো বেশি দেবো, হালকা ধুলো। আমার এই ব্রাইডের ডিমান্ড ছিল খুবই সিম্পল, আর দিদিকে দেখতেও ভীষণ মিষ্টি ছিল। এখানটা ছোট হবে, ডট ডট হবে, আর এখানে এত ডিজাইন না হলেও হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কারণ এটা যখনই তুমি উপরে করবে এটা পুরো কপাল আমার ভরে যাবে, মানে একটু যে ফাঁকার মধ্যে থাকবে, সিম্পল থাকবে। হ্যাঁ, আর লাল ডট না দিলেই মানে ভালো লাগবে। ঠিক আছে, আমি দেখি সাদাটা দিয়ে কি হয়। হ্যাঁ, কারণ আমার লালটা দিলে আবার ঠিক ভালো লাগে না। ঠিক আছে, লাল টিপটা ঠিক আছে, ঠিক আছে, বাকিটা সাদা দিয়ে করলে ঠিক আছে। ঠিক আছে। তোমরা দিদির ডিমান্ডগুলো দেখে বুঝতেই পারছো যে দিদি কতটা সিম্পল সাজতে চেয়েছিল আমার কাছে, বাট বেস মেকআপ হওয়ার পরে দিদির মুখটা আরও বেশি করে মিষ্টি লাগছিল। আর দেখো সিম্পল মেকআপেও কিন্তু বেসটা আরও বেশি ফ্ললেস লাগে বলে আমার মনে হয়। তারপর দিদি যেমন কলকা চেয়েছিল, আমি একদম সিম্পলের মধ্যে একটা কলকা করার চেষ্টা করেছি, আর দিদি বলেছিল কলকায় লালের কোনো টাচ দিতে না, তাই আমরা কলকাতে কোনো লালের ছোঁয়া দিইনি। আর তোমরা এখানে আমার ব্রাইডের মুখটা দেখে বুঝতেই পারছো আমার ব্রাইড রেগে আছে। হ্যাঁ, কারণ ওনার যে ডেকোরেশন করেছে ইভেন্টে সেগুলো সব ভুলভাল করেছিল, সেটা জানতে পেরে দিদি আরও রেগে যায়। আর হ্যাঁ, এমনই মুকুটের ভিডিও তোমাদেরকে আমি তোমাদের ব্রাইডাল ডের জন্য নিতে বলি। তোমরা জানিও যে দিদির এই ফুল লুকটা তোমাদের কেমন লাগছে। আমার মনে হয়েছিল যে একদম সিম্পলের মধ্যে সাজটা একটা ভীষণ সুন্দর স্নিগ্ধতাকে ফুটিয়ে তুলছিল। এরপর আমি রওনা দিই আমার সেকেন্ড লোকেশনের জন্য। আমার সেকেন্ড লোকেশন ছিল সুগন্ধায়। প্রথমে গিয়েই যেটা চোখে পড়ে সেটা হচ্ছে ডেকোরেশন। অল ওভার জায়গাটা যেখানে বিয়ে হয়েছিল ভীষণ সুন্দর করে ডেকোরেশন করা ছিল। বলো আগে তুমি কেমন সাজবে? ক্লিপস হবে, নরমাল যেন লাগে দেখতে। আচ্ছা, আমি বলি যে আমি আজকে এমন একটা ব্রাইড পেয়েছি যে বলেছে যে একটু সুন্দর সবকিছু, গর্জিয়াস সবকিছু হবে, কারণ সব ব্রাইডরা বলছে নিউ ডাই মেকআপ, সিম্পল হেয়ারস্টাইল, সব সাবেকি টাইপ। একমাত্র মমিতা দিকে পেয়েছি যে সাজবে বলছে। চলো দেখি মমিতা দি ফাইনাল লুক কি আসে। তোমরা আমার এই ব্রাইডকে আগেও দেখেছো, দিদিকে আমি দিদির রেজিস্ট্রিতে একটা মেকওভার দিয়েছিলাম, আর দিদি আমাকে আগে থেকেই বলে রেখেছিল যে দিদি বিয়ের দিন একদম গর্জাস একটা লুক চায়। প্রথমে দিদি কনফিউশনে ছিল যে দিদি ল্যাশ পরবে কি পরবে না, তারপর আমি বলি যে তুমি ল্যাশটা পরো, তোমায় ভালো লাগবে। দিদির আই মেকআপ গর্জাস হবে, কলকাও অ্যাডভান্স কলকা হবে, সামনে লাইন্স দিয়ে হেয়ারস্টাইল হবে। যদি প্রত্যেকটা পার্ট তোমাদের সাথে শেয়ার করি তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, তাই শর্টে শেয়ার করলাম। তোমরা জানিও যে কেমন লাগছে। এটা ছিল দিদির ফুল লুক, ভীষণ গর্জাস এক রাজরানী লাগছিল দিদিকে। বাট ওই শেষ দিকে ফটোগ্রাফাররাও রুমে চলে আসার পর ছবি ভিডিও নিতে তাড়াহুড়ো লেগে যায়। তাহলে চলো আজকের ভিডিওতে এতটুকুই। তোমরা যারা এখনো নিজেদের স্পেশাল ডে বুক করোনি, ভাবছো বুক করবে, তারা অবশ্যই পেজে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নাও। আর এখানে শোনো দিদির পরিবারের একজনের রিভিউ। সাজানো হয়েছিল না, খুব সুন্দর সাজানো হয়েছিল। ছবি দেখে সবাই খুব প্রশংসা করেছে। থ্যাংক ইউ।